আজ আমরা খুব পাগল হয়ে গেছি দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার আসবাব পাত্র, দুনিয়ার চাকচিক্য যা আছে সব কিছুর প্রতি আমাদের মন আকৃষ্ট। কিন্তু আমার আপনার সৃষ্টিকর্তা মালিক আমাকে আপনাকে যেই উদ্দেশ্য করে দুনিয়ায় পাঠাইছেন সেই উদ্দেশ্য থেকে আমরা বেমুখ, ঠিক না বেঠিক? সেই উদ্দেশ্যগুলো কি পালন করতেছি না। আজ দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য দেখে সব একেবারে সেই দুনিয়ার চাকচিক্যর জন্য পাগল পারা হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়া কি জিনাত মিসলে কাগজ ফুল হ্যায়, দুনিয়া কি জিনাত মিসলে কাগজ ফুল হ্যায়, देखने में खुशनुमा है मगर भू कुछ भी नहीं, ঠিক না বেঠি? দুনিয়ার এই যে দেখেন যুবক ভাইরা ভালো করে বুঝবে, দুনিয়ার এই যে কাগজ ফুল বানা, কাগজ ফুলগুলো কত সুন্দর দেখা যায়, চাকচিক্য, ঠিক না বেঠি? কাগজ ফুল যত সুন্দর দেখা যায় এমনি বাগানের ফুলও অত সুন্দর দেখা যায় না, বিভিন্ন রঙের বানায়। दुनिया की ज़ीनत मिसले कागज फूल है, देखने में खुशनुमा है मगर भू कुछ भी नहीं। দুনিয়ার সৌন্দর্য চাকচিক্য গুলো খুব ভালো লাগে, মজা লাগে, আরামদায়ক, দেখায় খুব সুস্বাদু, দেখায় খুব মজা লাগে, দেখতে সুন্দর, চাকচিক্যময়। আসলে ওই ফুলের কাছে যদি আমি আপনি যাই, এত সুন্দর জবা ফুল, এত সুন্দর ফুলটা দেখতে কত সুন্দর লাগে, যাই ওর ঘ্রাণ যেন কতই না সুন্দর। ওই ফুলের থেকে যদি ঘ্রাণ নিতে যাই কোনো ঘ্রাণ পাওয়া যাবে? তো দুনিয়া এইরকম ভাবে, দুনিয়ার যেই সৌন্দর্য আছে এটা কাগজ ফুলের মতো। আসল সৌন্দর্য হলো আখেরাত, আখেরাতের সৌন্দর্য হলো আসল সৌন্দর্য, ঠিক না বেঠিক? আখেরাতের দিকে আমাদের আকৃষ্ট হতে হবে। আখেরাতে যাতে আমার জীবনটা সুখময় হয় এজন্য আমার আমল করতে হবে, চেষ্টা করতে হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের উপস্থিতি হতে হবে, উপস্থিত হতে হবে কি হবে না? হাজিরা দিতে হবে কি হবে না? জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, এই তাদেরকে মানে আল্লাহর বান্দা বান্দি যারা আছে তাদেরকে, রসুলকে বলতেছেন তাদের সবাইকে কি করা হবে? হাজির করা হবে, উপস্থিত করা হবে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কোথায় উপস্থিত করবেন? কিয়ামতের ময়দানে। কোথায়? কিয়ামতের ময়দানে। আল্লাহ বলেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, কিয়ামতের ময়দানে আমি সমস্ত মানুষ এবং জিন জাতিকে সারিবদ্ধভাবে উপস্থিত করব। নামাজে আমরা যেরকম দাঁড়াই, বিভিন্ন জায়গায় স্লোগান দিতে যাই, সারিবদ্ধভাবে যাই, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সকল বান্দা বান্দিকে কিয়ামতের ময়দানে সারিবদ্ধভাবে উপস্থিত করব। ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জিতুমুনা, কিয়ামতের ময়দানে যখন মানুষ সারিবদ্ধভাবে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ তখন বলবেন, লাকাদ জিতুমুনা, নিশ্চয় তোমরা আমার কাছে এসে গেছো। ফুরাদা, একা একই। কিয়ামতের ময়দানে আমি ইচ্ছে করলে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বিবি বাল বাচ্চা, আমার পরিবার পরিজন, আমার সহপাঠী, আমার বন্ধু, আমার বান্ধবীকে সাথে নিয়ে উপস্থিত হতে পারবো। পারবো কি? পারবো না, পারবো না। সেদিন আমার একা একই কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলেন, লাকাদ জিতুমুনা ফুরাদা, নিশ্চয় তোমরা আমার সম্মুখে উপস্থিত হয়েছো
ফুরাদা, একা একই, খালি হাতে খালি পায়, ঠিক না বেঠি? কোনো কিছু নিয়ে যাইতে পারবো নাকি? বন্ধু বান্ধব তো কেউ সাথে থাকবে না। লাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, আমি আল্লাহ যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম তোমরা সেইভাবেই আমি মাওলার দরবারে উপস্থিত হয়েছো। এই কিয়ামতের ময়দানে কেউ তো কারোর সাথে নিয়ে যাইতে পারবে না, ওইভাবেই একা একাই উপস্থিত হতে হবে, ঠিক না বেঠি? আল্লাহ বলবেন কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, আমি তোমাদেরকে যেমনি ভাবে প্রথমবার সৃষ্টি করেছিলাম তোমরা সেভাবেই আমি মাওলাই কারীমের দরবারে উপস্থিত হয়েছো। আমি আপনি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হইলাম, আমার মা আমাকে প্রসব করলো, তখন আমি একা আসছিলাম না 2-4 জন নিয়ে আসছিলাম? বন্ধু বান্ধব নিয়ে আসছিলাম? কি ছিল আমার সাথে? কোনো গানের বাদ্যযন্ত্র, কোনো কাপড় চোপড়, কোনো কিছুই তো আমার সাথে ছিল না, ঠিক না বেঠিক? একা একই আসছি, আমার খালি গায়ে খালি পায়ে, ঠিক না বেঠিক? আমার সমস্ত শরীর ছিল উলঙ্গ। কিয়ামতের ময়দানে যখন মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে সকলে উলঙ্গ হয়ে উঠবে। এই জন্য আল্লাহ বলেন কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, ওরে তুমি যখন দুনিয়াতে গিয়েছিলে, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলে, তুমি যখন দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলে সেই মুহূর্তে যেমন তোমার গায়ে তোমার পায়ে কিছু ছিল না, বান্দা আজকে তুমি সেইভাবেই আমার সম্মুখে উপস্থিত হয়েছো। আর উপস্থিত হতেও হবে সেইভাবে, ঠিক না বেটি? যত টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, জমিদারি, কেউ যখন মৃত্যুবরণ করে সাথে কি 2-4 কোটি টাকা দিয়ে দেয়? আমিও যেরকম একজন গরিব মানুষ 3টা কাপড় পাবো, ওই ধনী ব্যক্তি যার কোটি কোটি টাকার মালিক সেও 3টা কাপড় নিয়ে যাবে, ঠিক না বেঠি? কাপড়ের কাপড় ছাড়া আর তো কিছু নিয়ে যাইতে পারবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি, তোমরা আমার সামনে উপস্থিত হয়েছো, আমি যেমনি ভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম তোমরা সেইভাবেই আমার সামনে হাজিরা দিয়েছো, ঠিক না বেটি? কামা খলাকনাকুম আউওয়ালা মাররা বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, বরং তোমরা মনে করতে যে দুনিয়ার জীবন, যে এই জীবনই মনে হয় শেষ, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, উপস্থিত হতে হবে, জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগবে। এই হিসাব নিকাশ নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটি প্রতিশ্রুত দিবস কায়েম করবেন এটার প্রতি বিশ্বাস ছিল না, ঠিক না বেঠিক? যদি বিশ্বাস থাকতো তাহলে তো আমরা সকলেই আল্লাহওয়ালা হয়ে যাইতাম, সকলে নামাজি হয়ে যাইতাম, সকলে পর্দানিশীন হয়ে যাইতাম, সকলে আল্লাহর ভক্ত হয়ে যাইতাম, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইতাম, ঠিক না বেঠিক? কেউ কোনো অন্যায় কাজে অংশগ্রহণ করতে পারতো না। এই একদিন রাসূল কারীম এই আয়াতের সংক্ষিপ্ত ভাবে বিশ্লেষণ করে ব্যাখ্যা করেই আমি ছেড়ে দেব। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্মুখে ভাষণ দিচ্ছেন। কাদের সম্মুখে? আজ আমি যেমনি ভাবে আপনাদের সম্মুখে আলোচনা করছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদেরকে সামনে নিয়ে কি করতেন? আলোচনা করতেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন যে তোমরা খালি পায়ে খালি হাতে আমার সামনে উপস্থিত হয়েছো। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে সম্মুখে নিয়ে বলতেছেন, এই হাদিসটা বুখারী, মুসলিম, তিরমিজি বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে, যে বলতেছেন হে লোক সকল, তোমরা জেনে রাখো কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ খালি পায়ে খালি গায়ে খালি হাতে উলঙ্গ বিবস্ত্র অবস্থায় মাওলাই কারীমের দরবারে উপস্থিত হবে, কিছুই থাকবে না। এই কথা শুনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত পুরুষ নারীরা কি উলঙ্গ হয়ে উঠবে? আরে যারা পর্দানিশীন, যারা আল্লাহওয়ালা,
যারা পর্দা করে বেপরদার কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের শরীর শিউরিয়ে উঠে, ঠিক না বেঠিক? যারা নামাজি তাদের নামাজ তরক করলে, ছুটে গেলে তাদের চোখ দিয়ে পানি আসে, ঠিক না বেঠিক? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পুরুষ নারী সব উলঙ্গ হয়ে উঠবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নারী পুরুষই কি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, হে আয়েশা, সকল নারী পুরুষই কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে উঠবে, কিন্তু তাদের অবস্থা এমন হবে সমস্ত মানুষ চিন্তিত থাকবে, টেনশনের মধ্যে থাকবে, কি জান্নাতে যায় কি জাহান্নামে যায়, কার আমলের পাল্লা ভারী হয়ে যায়, কার আমলের পাল্লা হালকা হয়ে যায়, এই টেনশনে সমস্ত মানুষ থাকবে। এমন টেনশন তাদেরকে ঘিরে ফেলবে যে কে উলঙ্গ কে স্ত্রী কে মহিলা, এদিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। তাইলে কি ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতের ময়দান। রাসূল বলেন, এমন ভীষণ অবস্থা কিয়ামতের ময়দানে হবে যে নারী পুরুষের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করবে, আর সমস্ত মানুষের দৃষ্টি থাকবে উপরের দিকে, নিচের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। এই জন্য কে উলঙ্গ কে নারী কে পুরুষ এটা দেখার কোনো কি সুযোগ নাই। এমন ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের ময়দানে হবে। আমরা সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে চিন্তাগ্রস্ত থাকব, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমার প্রশ্নে আমি ধরা পড়ে যাই নাকি, এটা সকলের মনের মধ্যে কি থাকবে? চিন্তা থাকবে। এই জন্য কারো দিকে কোনো তাকানোর কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই কিয়ামতের ময়দানের ওই ভীষণ অবস্থা থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আসলে লোক নাই, রাতও বেশি হয়ে গেছে। নিয়ম অনুযায়ী যারা মুরব্বী তারা মাহফিলের শেষে থাকে, ঠিক না বেটি? এখন আমি হলো যুবক মানুষ, আমারে বানাইছে মুরব্বী। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ভালো মনে করেছেন তাই লাস্টে আনছেন। একদিন তো আল্লাহ যদি বাঁচাই রাখে আমরা ওইরকম চলতে চলতে একদিন মুরব্বী হয়ে যাবো, ঠিক না বেটি? তো আমরা পরে পাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আগেতেই ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য এখানে সেখানে যারা ঘোরাফেরা করছি আমি সকলকে বলবো, হাদিসের মধ্যে আসছে আদ-দুআ মুখুল ইবাদা। আল্লাহ, ইবাদতের মগজ হলো কি? দোয়া। ইবাদতের মগজ কি? দোয়া। আমি আপনি আসছি, আমাদের একটা মাথা আছে, মাথার মধ্যে কি আছে? গিলু আছে, মগজ আছে। এখন যদি কোনো ব্যক্তির মাথার মধ্যে গিলু না থাকে, ওই মানুষটা কি সঠিকভাবে কথা বলতে পারবে? সঠিকভাবে চলতে পারবে? এলোমেলো চলবে, ঠিক না বেটি? এই জন্য ইবাদত করে তার সাথে কি লাগবে? দোয়া লাগবে। এই জন্য আমরা ইবাদত করছি, অনেক সময় বসে আছি। এই যে যুবক ভাইরা এখন এখানে সেখানে বিভিন্ন মজলিসে গল্প গুজবের মধ্যে সময় কাটাইতে পারতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কবুল করছে, জান্নাতের বাগানে আনছে। গুনাহ মাফের সময় আমরা যারা এখানে সেখানে আসি, আমরা এই মজলিসের মধ্যে এসে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের গুনাহ মাফ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষ হয়ে বেগুনাহ মাসুম হয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন। এজন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে না? দোয়া করতে হবে কি হবে না? আসলে দুঃখের বিষয়, আজকে যিনি এই মাহফিলের আয়োজন করেছেন, যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি খুব অসুস্থ, হাসপাতালে। মাহফিল শৃঙ্খলাভাবে সুন্দরভাবে করা, আঞ্জাম দেওয়া, আসলে যে এই মাদ্রাসার বা মাহফিলের প্রধান থাকে সে যেমনিভাবে পরিচালনা করতে পারে, আর জোড়া তালি দিয়ে পরিচালনা করা একটু এলোমেলো হয়ে যায় না? হ্যাঁ,
তো এখন তিনি অসুস্থ হাসপাতালে, আমরা সকলে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তেনাকে সুস্থতা দান করে দেন। তিনি যে জান্নাতের বাগান কায়েম করেছেন, এই জান্নাতের বাগান তেনার যে নেক উদ্দেশ্য, সেই নেক উদ্দেশ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এই মাদ্রাসাকে কবুল করে নেন, এই মাহফিলকে কবুল করে নেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, কোরআন হাদিসের আলোচনা শুনেছি, শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন। সকলে আমরা কয়েকবার ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান পরওয়ারদিগারে মাবুদ, আল্লাহ আমরা দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত ধৈর্য ধারণ করে আল্লাহ আপনার রসুলের ভাষা অনুযায়ী, আপনার রসুলের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগানে আমরা বসা দুনিয়ার সমস্ত আশা ভরসা বাদ দিয়ে আল্লাহ গুনাহ মাফের উদ্দেশ্যে আল্লাহ আপনার দরবার থেকে ক্ষমা পাওয়ার জন্য মাহফিলের শেষ পর্যন্ত আমরা বসে আছি। আল্লাহ এই মজলিসের মধ্যে অনেক যুবক ভাই, বৃদ্ধ বাবারা, অবজ্ঞমান মা বোনেরা, আমার মতো গুনাহগারের সাথে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ আমরা যারা আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি, আল্লাহ অনেক বড় আশা নিয়ে আপনার দরবারে হাজিরা দিয়েছি গো মালিক। আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর
করিয়া দিন। আল্লাহ এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানাইয়া দিন। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ গুনার কোন সীমা রেখা নাই, কত গুনাহ করছি গো মাওলা জীবনে, কত গুনাহ করছি গো মাওলা জীবনে, মাফ করে দাও দয়ার মাওলা নিজ গুণে। সকলেই বলেন আল্লাহর কাছে মাফ চাই, কত গুনাহ করছি গো মাওলা জীবনে, মাফ করে দাও দয়ার মাওলা নিজ গুণে। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবি কার কাছে, বলো তোমার বান্দা যাবি কার কাছে। সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। আল্লাহ দীর্ঘরাত পর্যন্ত আল্লাহ আমার যুবক ভাইরা আল্লাহ বিরুদ্ধ বাবারা গুনাহ মাফের জন্য আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি নিয়ে আপনার জান্নাতে যাওয়ার আশায় আল্লাহ আমার মতো গুনাহগারের সাথে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি গো মালিক, আমাদের সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের সকলের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দিন। আল্লাহ সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ মাহে রমজানের পবিত্র রোজা আমাদের সকলকে পালন করার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ আমাদের মুরব্বি দালা হুজুর অনেক সময় আল্লাহ মাহে রমজানের রোজার কথা, তারাবির নামাজের কথা, আমলের কথা বলেছেন আল্লাহ। আল্লাহ সন্ধ্যার থেকে নিয়ে এই পর্যন্ত যত উলামায়ে হযরত যত আল্লাহ নসিহত করেছেন, উপদেশ দান করেছেন গো মালিক, আমাদের সকলকে সেই উপদেশের উপর আমল করার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ মৃত্যুর সময় আমরা সকলে ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আমাদের সকলকে সেই তৌফিক দান করিয়া দিন। আল্লাহ
মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে আল্লাহ মৃত্যুবরণ না করতে পারি, আমার মতো এরকম হাফেজ মুফতি মাওলানা মুহাদ্দিসের 5 পয়সার কোনো মূল্য নাই। আল্লাহ মশার একটি পরের দাম আছে, আমার মতো এরকম হুজুরের কোনো দাম নাই, আমার মতো এরকম হাজার হাজার ইমামের কোনো দাম নাই। আল্লাহ আল্লাহ দোয়া কবুলের সময়, আল্লাহ গুনাহ মাফের সময়, আল্লাহ এখন সকল দরবার বন্ধ হয়ে গেছে, আপনার দরবার খোলা। আপনি আছেন, তাকাই আছেন, কোন বান্দা কোন বান্দি চোখের পানি ছাড়িয়ে আপনার দরবারে মাফ চাই, আপনি তাদেরকে মাফ করে দিবেন আল্লাহ। আল্লাহ সেই মুহূর্তে আমি যুবক ভাইদেরকে নিয়া, আল্লাহ বিরুদ্ধ বাবাদেরকে নিয়া আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন।